এই রমজান মাসে অনেকজন মনে মনে করে যে মৌলী সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে? কালকে আমাকে প্রশ্ন দিল সাগর দিঘিতে, উনি কত পাগল, কে বললে শোয়া যাবে না? আমরা মৌলবীরা তো শুই, তুই কি করবি তুই বোঝ। কথা বুঝতে পারেননি? আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায়, কি অবস্থায় বললাম? সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম, রোজা ভেঙে যাবে স্ত্রী মিলন করলে, এবং এটার জন্য কাফফারা লাগবে। আপনাকে ইচ্ছাকৃতভাবে করলে কাফফারা লাগবে। আমার ভাই, আপনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, তারাবি পড়লেন, সেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন, কোনো বাধা নেই। তবে সেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? এরপর কারোর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই, সুযোগ নেই, সে আপনি নিজে বুঝে করবেন, এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। এরপর কেউ যদি বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয়, হয় না? হয় না? স্বপ্নদোষ হয়ে গেছে, তো আপনি দেখলেন উঠে সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনি আগে উজু করে সেহরিটা খেয়ে নেবেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নাই। ঠিক আছে না? হ্যাঁ, কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই, সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত, আর সেহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে। আপনি উজু করে স্বামী স্ত্রী আগে সেহরিটা খেয়ে নেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন, অসুবিধা নেই। আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা, এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কেন? এক একটা হরফে 10টা করে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা করে নেকি। আপনি ভেবে দেখলেন সারা দিনে 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, 1 পৃষ্ঠা, কত নেকি পাবেন? আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গিয়েছিলাম, আমি প্লেনে পানি খেয়ে চাপি, নেমে পানি খাই। আমি প্লেনেতে ওই খুব জোর হলে 1 ঘন্টা ছিলাম, 1 ঘন্টার ভেতরে আমি 4 পারা পড়েছি। ক পারা বললাম? 4 পারা। আমি হাফিজে কোরআন, ওই জন্য 4 পারা পড়লাম। আসার সময় 4 পারা পড়েছি, 8 পারা পড়া হয়ে গেল। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো। আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে, রমজান মাসে বেশি করে করুন। মায়েদিকে বলবো বাড়িতে বরকত চাও, নামাজ পড়ো, এবং রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে, এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো, 24 ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করব। সময় বার করুন, হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন, কোরআনের তেলাওয়াত করে তারপরে আরাম করলেন। করা যাবে না? যাবে না? প্রত্যেকটা মা বোনকে বলবো, আপনি আমি নামাজ গাফলতি, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মন। দুশ্মন না দুশ্মন নয়? বিসমিল্লাহ। কেমন দুশ্মন বলে দিই, ওরা এত দুশ্মন, আপনি এমনি ঘুরে বেড়ান, ঘুম লাগবে না, কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও 2 রাকাত না হতে হতে শয়তান বলে, আবার কি বে রোজা রেখেছিস, ইফতারি করলি, আর কত নেকি লিবি, ঘুমোগা। পিঠে চাবড়ায়, ঠিক কিনা? পিঠে চাবড়ায়। ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয়, ঘুমের সব থেকে দামি ওষুধ, যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, শয়তান ঘুম পড়াবে। আমি বলছি, যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট, উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন, ঘুম হয় না, ঘুমের রোগ, তাড়াতাড়ি কোরআন শরীফটা বার করে তিলাওয়াত করতে শুরু করে দেন। যেমনি দেখবেন 2 পৃষ্ঠা হবে, শয়তান বলবে আর পড়ি না, ঘুমো, এত নাকি রাখবি কোথায়? শয়তান ঘুম পড়াবে। শয়তানের কাজ ওটা। কেন? আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য দুশ্মন তোমার, সব সময় পাশে আছে, এরা যেন কোনো নেক কাজ না করে।